করছো মিহির? এই দেখো তোমার জন্য কি বানিয়ে এনেছি, তোমার সবচেয়ে পছন্দের। মা, আমার খাবার কোনো ইচ্ছে নেই। খাবার ইচ্ছে নেই মানে? আমি এখন খাবো না। খাবো না বললেই হলো। কত করে তোমার জন্য বানিয়ে এনেছি, এই দেখো এক টুকরো মুখে দাও, দেখবে আবার খেতে মা, চাইবে। আমি বললাম তো আমার খাবার কোনো ইচ্ছে নেই, তুমি যাও। মিহির, তুমি এরকম ব্যবহার করছো কেন? কি হয়েছে? মা, আমার ভালো লাগছে না, তুমি এগুলো নিয়ে যাও। বুঝি না বাবু, এই তোমার যোগ্য পবিত্র অনুষ্ঠান সম্পন্ন হলো, কত খুশির সময় এখন, আর তুমি। আমি দুঃখিত, হ্যাঁ আমি সত্যিই খুব দুঃখিত। মা, আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। মিহির, আমি নিজে হাতে তোমার জন্য বানিয়ে এনেছি বাবা, অন্তত একটুখানি মুখে দাও। খুশি, এবার যাও, যাও না। ঋদ্ধিমণির জীবনটা সত্যি কতটা দুর্বিষহ হয়ে উঠবে, তাই না? কেন ওদের বিবাহিত জীবনটা এমন হলো? ঋদ্ধিমণি তো কোনো অপরাধ করেনি, তাহলে ঈশ্বর কেন কেন ওর উপর সদাশয় হলেন না? কোন অপরাধে ওর জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা? কেন কেন এমন হলো? কেন? খনা, এ কি? তুমি গভীরভাবে কি চিন্তা করছো মা? কই মা, না তো। না তো বললেই হলো। আমি বেশ বুঝতে পারছি তোমার মুখ দেখে যে তুমি গভীরভাবে কিছু চিন্তা করছো। কি বলো আমাকে মা? মা, মা আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করব? করো না। মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক কিরকম? না মানে ঠিক কিরকম কারো হওয়া উচিত? হঠাৎ এই প্রশ্ন কেন করছো মা? মা তুমি আমাকে বলো না। খনা, এ পৃথিবীতে সবচেয়ে গভীরতম এবং বিশ্বাসের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি আমার অভিজ্ঞতা থেকে এই চরম সত্য উপলব্ধি করতে পারি। তোমার বাবা আমার জীবনে এক বিশেষ স্থানে আছেন। সেই স্থানটি না থাকলে আমার বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যেত মা। মা, বাবাকে ঘিরেই তোমার পুরো জীবন, তাই না? না না, তা কেন? তবে তুমি আছো না, তোমাকে বাদ দিয়ে আমি ওকে কিছু ভাবতে পারি না। কিন্তু মা, তাহলে ঋদ্ধিমণি আর ভাই কাকার জীবনটা এরকম কেন? কেন তারা একে অপরের উপর বিশ্বাস করে ভরসা করে থাকতে পারে না মা? কেন? নিয়তি খনা, নিয়তি, নিয়তির কাছে আমরা বারবার পরাস্ত হই মা।
কুমার আর সমৃদ্ধির স্বামী স্ত্রীর সম্পর্ক এই নিয়তির জন্যই অভিশপ্ত। তার জন্য কে দায়ী মা? কেউ দায়ী নয় মা, কেউ দায়ী নয়। সমৃদ্ধি তার নিজের মতো করে কুমারের উপর বিশ্বাস রেখেছিল, আর পরিস্থিতির চাপে কুমার সে বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। তা বলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো ভেঙে যেতে পারে না, কখনো না। কনা, আমার বিশ্বাস ওদের এই সম্পর্ক দৃঢ় হবেই একদিন। এ বন্ধন ওদের দৃঢ় হবেই কনা, এ আমার বিশ্বাস। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক না, যে কোনো সম্পর্কই বিশ্বাসের উপর নির্ভর করে থাকে। কনা, আমি এখন আসি। আর হ্যাঁ শোনো, তুমি অধ্যয়নে মনোনিবেশ করবে, ঠিক আছে মা? বিশ্বাসের বাঁধন, ভরসার বাঁধন, সে তো একমাত্র মিহিরের সাথেই আমার। তুমি সারা জীবনে এইভাবে আমার পাশে থাকবে তো? এইভাবেই আমার মনোবল বৃদ্ধি করবে তো? নাকি আর 5 জন সাধারণ মানুষের মতো তুমিও ধ্যান ধারণা পোষণ করতে শুরু করবে? চিন্তা করো না, আমি যেমন ছিলাম ঠিক সেই রকমই থাকবো, আর চিরদিন তোমায় এইভাবেই সমর্থন করে যাব, কথা দিলাম। তুমি ক্ষমার যোগ্য। তুমি যে আমার জন্য করেছো তা তুমি নিজেও জানো না। অন্য কেউ থাকলে হয়তো আমার জন্য এরকম কখনো পড়তো না। বারবার মিহিরের কথা কেন মনে হচ্ছে? যেন মনে হচ্ছে কত বছর, কত যুগ ওর সঙ্গে দেখা হয়নি। কেন মনে হচ্ছে আমি মিহিরের থেকে দূরে সরে গিয়ে শান্ত থাকতে পারছি না? কেন, কেন এমন হচ্ছে? কেন? খনা, তুমি এসেছো? আসতে যে আমি বাধ্য হলাম।
বাধ্য হলে মানে? তোমার মনের অবস্থা দেখেই যে বাধ্য হলাম। তোমাকে যে একটা কথা বলার আছে। কি কথা? তুমি এত যার কথা ভাবছো, এত যার সঙ্গে কথা বলতে চাইছো, সেও যে তোমার কথা একইভাবে ভাবছে, তোমার সাথে একইভাবে কথা বলতে চাইছে। সত্যি? না না, মানে আমি যে... শান্ত হও খনা, চোখের সামনে থাকা সত্যকে নিজের মনে স্থান দাও। তোমার মনেই যে এই সত্যটা পরিপূর্ণতা পাবে। হেয়ালি করো না আমার সাথে, স্পষ্ট করে বলো তো, মিহির কি সত্যি? হেয়ালি আমি করছি না খনা। তুমি তোমার মতন করে নিজের মনকে প্রশ্ন করো, আর তুমি যার কথা ভাবছো সেও হয়তো একইভাবে নিজের মনকে প্রশ্ন করবে। তাহলেই তো উত্তরটা স্পষ্ট হবে। অনুরাধা, আবার আবার তুমি ছলনা করে চলে গেলে। আমি যে কিছুতে আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না। আচ্ছা, কেন তুমি আমার উত্তরের রাস্তা দেখাচ্ছ না? কেন? কেন বলো না? তাহলে কি মিহিরই আমার সব থেকে বড় বিশ্বাস স্থান? কিন্তু কিন্তু একথা মেনেও কেন মানতে পারছি না? যদি তাই হয়, তাহলে এরপর যদি তৃতীয় কোনো ব্যক্তি আমাদের মধ্যে চলে আসে, তখন কি করব আমি? তখনও কি মিহিরের স্থান আমার কাছে একইভাবে গুরুত্বপূর্ণ থাকবে? জানি না, আমি কিচ্ছু জানি না। সত্যি, আমি কিচ্ছু জানি না। সত্যি জয়দ্রথ, আমার আর ভালো লাগছে না। খনার জন্মের পর থেকে একটার পর একটা রাজনৈতিক চক্রান্ত দেখতে দেখতে আমি ক্লান্ত বোধ করছি। এটা শুধু আমাদের প্রাসাদেই নয়, প্রায় সমস্ত রাজ পরিবারেরই এই একই চিত্র। যেখানে যেখানে রাজনীতির সূত্রপাত ঘটেছে, সেখানে এই চক্রান্ত, ষড়যন্ত্র নামক ঘটনাগুলো এসেই যায়। কিন্তু তা বলে নিজেদের আত্মীয়দের মধ্যে এটাও তো মেনে নেওয়া যায় না জয়দ্রথ। না মেনে উপায় কি দিদি? যেটা সত্যি সেটা তো সত্যিই থাকে। একবার ভাবো তো, খনা শৈশবকালে যখন প্রথম ওর জ্ঞান হয়, তখন যখন ও জানতে পারে যে ওর ভাই কাকা সিংহাসনের লোভে ওকে... ছি 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 ছি। হ্যাঁ দিদি, এই ঘটনাটা খনার জীবনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বই কি। তবে হ্যাঁ, রাজকুমার পরিস্থিতির শিকার হয়ে যা যা ঘটিয়েছে, তাতে এর থেকে বিশেষ কিছু আশা করাও যায় না। আর সেই জন্যই তো রাজকুমার এতদিন ধরে নির্বাসন কক্ষে রয়েছে। কিন্তু লাভ কি? রাজকুমারকে নির্বাসন কক্ষে রেখে লাভ কি? এতে তো প্রাসাদের রাজনৈতিক চক্রান্ত কিছুই কম হচ্ছে না, বরং বেড়ে চলেছে। তার থেকে যদি কুমারকে নির্বাসন কক্ষ থেকে মুক্তি দেওয়া হয়, তাতে ক্ষতি কে জয়দ্রথ? না দিদি, সেটা সম্ভব নয়। সভায় সকলের সিদ্ধান্তের মধ্য দিয়েই রাজকুমারকে মুক্তি দেওয়া যেতে পারে। তার জন্য বিশেষ রাজনৈতিক প্রক্রিয়াও আছে। আবার রাজনৈতিক প্রক্রিয়া? জয়দ্রথ, আমরাই মনে হয় এসব কিছু থেকে নিজেরা উদ্ধার পেতে চাইছি না, তাই রাজনৈতিক প্রক্রিয়ার ঘেরাটোপে
আমরা আমাদের দম বন্ধ করে। না মা, রাজনৈতিক প্রক্রিয়া মানে নতুন ষড়যন্ত্র আর সেই প্রক্রিয়াকে উৎসাহ দেওয়া নয়। এই প্রক্রিয়া ছাড়া যে দেশ চালানো অসম্ভব। হ্যাঁ দিদি, খনা ঠিকই বলেছে। ষড়যন্ত্র এবং দেশের রাজনীতিকে এক করে ফেলাটা ঠিক নয়। কিন্তু তার জন্য তো এই অবস্থা জয়দ্রথ। কুমারও তো। দিদি, রাজকুমার কন্যিমা বা মাসুমা নয়। কন্যিমা বা মাসুমারা সরাসরিভাবে মহারাজের সঙ্গে শত্রুতা করতে এসেছেন। দেশের গঠনতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা করাই তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু রাজকুমার পরিস্থিতির শিকার দিদি। প্রথমে রাজৌদি, পরে মাসুমা রাজকুমারের মনে কালো ছায়ার সৃষ্টি করেছে। নচেত কুমারের মনের মধ্যে এখনো সুকুমার গুণগুলো বর্তমান দিদি। মা, ভাই কাকাকে ছাড়া আমার ছোটবেলার দিনগুলো কেমন অপূর্ণ থাকতো বলো তো। আমি তো কোনোদিনও ভুলবো না সেই আনন্দের মুহূর্তগুলো। পরবর্তীকালে পরিস্থিতির কারণে আমি ভাই কাকার থেকে অনেক দূরে সরে গেছি। না হলে এখনো ভাই কাকার সাথে আমার সেই সম্পর্ক থেকে যেত। এই যে যেমন জয়মের সাথে থেকে গেছে। তুমি ঠিকই বলেছ খনামা, কিন্তু আমি শুধু ভাবছি আমরা সেই পুরনো আনন্দময় মুহূর্তগুলোতে আর কি ফিরে যেতে পারবো? নিশ্চয়ই পারবো দিদি, নিশ্চয়ই পারবো। কিন্তু তার জন্য প্রকৃত খাঁটি ভালোবাসার ডাক দরকার। আমরা সবাই মিলে যদি রাজকুমারকে মন থেকে গ্রহণ করে নিতে পারি, তাহলে আমার মনে হয় রাজকুমার তার সমস্ত দোষগুলোকে ঝেড়ে ফেলে আবার আমাদের কাছে ফিরে আসবে। আচ্ছা মা, তুমি তো অনেক দিন ভাই কাকাকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াওনি। এই তো সুযোগ মা, আজ তুমি ভাই কাকাকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াবে। বাহ, এ তো খুব ভালো কথা। নিশ্চয়ই মা, নিশ্চয়ই খাবো। আমি আজই ওর জন্য কিছু বানাবো। বোন, এই প্রাসাদে আরো একটা ঘটনা ঘটতে চলেছে। আবার কি ঘটনা? ঐশিকা মহানামার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। কাছাকাছি যাওয়ার চেষ্টা? কিভাবে?